আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে একটি বিষয়, আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই আপনাদের প্রয়োজনীয় মতামত জানিয়ে দিবেন। যাই হোক, আমি আপনাদেরকে প্রশ্নটির সলিউশন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তার আগে আমরা প্রথমে প্রশ্নটি বুঝে নিই। আমাদের এটা দেওয়া আছে, এটার মান বের করতে বলা হয়েছে, রাইট? সো আমরা এটা একটু ভাঙিয়ে নিই, কারণ আমাদের এখান থেকে কোন কোন মানগুলো বের করতে হবে সেটা আমরা জানি না। তার জন্য আমাদের যেটার মান বের করতে বলা হয়েছে সেটাকে আগে ভাঙিয়ে নিব। এখানে মাইনাস, আমি তাড়াতাড়ি ভাঙিয়ে নিচ্ছি। কিভাবে হলো যখন আমি শেষে করব এটুকু, তখন আমি সুন্দর করে বুঝিয়ে দেব। তাহলে এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এটুকু। তাহলে আমরা যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করি, তাহলে এটা অল স্কোয়ার মাইনাস টু পি ওয়ান বাই পি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পি মাইনাস ওয়ান বাই পি, এটুকু জাস্ট আমি ভাঙিয়ে নিলাম। ওকে, এখন কিভাবে হলো আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো যখন অঙ্কটা ভালো করে করবো, তাই না? এখন জাস্ট আমরা বুঝছি যে আমাদের কি কি মানগুলো দরকার। এটা তো কেটে যাবে। যাই হোক, এখানে কি আছে? পি প্লাস ওয়ান বাই পি, এখানে কি আছে, তাই না? আর এখানে কি আছে? পি মাইনাস ওয়ান বাই পি, পি মাইনাস ওয়ান বাই পি। মানে আমাদের এই দুইটা যদি মান বের করতে পারি, আমরা যদি এই দুইটা মান বের করতে পারি, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, এগুলোতে বসিয়ে দেবো, সিম্পলি আমাদের এর মানটা বের হয়ে যাবে, তাই না? তার মানে আমাদের এই দুইটা মান দরকার। এখন আমরা লক্ষ্য করি আমাদের কি দেওয়া আছে, আমাদের পি দেওয়া আছে, তাই না? পি, তাহলে আমাদের এখানে জাস্ট ওয়ান বাই পি লাগবে, এখানে ওয়ান বাই পি লাগবে, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি এই দুইটা মান বের করার জন্য আমাদের প্রথমে পি লাগবে। এটা আমাদের দেওয়া আছে, রাইট? আমাদের কি লাগবে? পি লাগবে, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখন পি থেকে আমরা কি বের করবো? ওয়ান বাই পি বের করবো। ওকে, এখন আমরা সেকেন্ড স্টেপে পি থেকে বের করবো ওয়ান বাই পি। তারপর থার্ড স্টেপে আমরা বের করবো পি প্লাস ওয়ান বাই পি আর পি মাইনাস ওয়ান বাই পি। থার্ড স্টেপে আমরা বের করবো পি প্লাস ওয়ান বাই পি এবং বের করবো পি মাইনাস ওয়ান বাই পি, এবং সূত্র করে এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এটা দেওয়া আছে থ্রি প্লাস টু রুট টু। ওকে, তো চলুন আমরা এই নিয়ম অনুযায়ী করি অঙ্কটা। প্রথমে পি দেওয়া আছে লিখে নিই, তারপর ওয়ান বাই পি বের করবো, তারপর এই দুইটা বের করে নেব। খুবই সহজ। ওকে, তাহলে শুরু করি। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেওয়া আছে লিখে নিই, দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু। আমরা পি এর মানটা লিখে নিলাম, এই লেখা হয়ে গেল। এখন ওয়ান বাই পি বের করবো, ওয়ান বাই পি, তাই না? সো ওয়ান বাই পি কিভাবে বের করে আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আমরা জাস্ট উল্টে দেব, উল্টে গেলে ওয়ান বাই পি হয়ে যায়, এ পাশে কি হয়ে যায়? থ্রি প্লাস টু রুট টু। এখন এই ঘরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আনার চেষ্টা করব। তাহলে এ প্লাস বি ইন্টু কি? এ মাইনাস বি। আমাদের এই প্লাসেরটা আছে, এ প্লাসেরটা এটা আছে, আমাদের এটা লাগবে। তার জন্য লব এবং হরকে আমরা মাইনাসেরটা দ্বারা গুণ করব। আমরা জাস্ট এটা প্রথমে লিখে নিলাম। এখন আমাদের এই মাইনাসেরটা দরকার, যেহেতু আমরা হরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব। সো আমরা লব এবং হরে এই মাইনাসেরটা দ্বারা গুণ করব। তার মানে আমাদের এই মাইনাসেরটা দ্বারা লব এবং হরে গুণ করতে হবে। ওকে, এখন ওয়ানের সাথে গুণ করলে এটা থেকে যায়, এটা থেকে গেল। নিচে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, মানে এইরকম এদিক থেকে আমরা এদিকে নিয়ে যাব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? তাহলে কত হলো এখানে? থ্রি মাইনাস টু রুট টু, থ্রির উপর স্কোয়ার দিলে কত পাচ্ছি? 9। এটাকে আমরা একটু ভাঙিয়ে দেখি। টু রুট টু, তারপর হচ্ছে স্কোয়ার, জাস্ট স্কোয়ারটা আলাদা করে নেব। 2 এর উপর স্কোয়ার, রুট টু তার উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, রুট এবং স্কোয়ারকে দিকে হয় 2, তাহলে 4 দুগুণে কত হলো? 8। সো 8 পেয়ে নিলাম, 8। একবার দিলে আমরা নিচে মানে হরে 1 পাই। সো হরে তো 1 লিখা হয় না, তাই না? তার মানে তারপর লাইনে আমরা শুধুমাত্র এটা লিখবো, আমরা হরে 1 লিখবো না, কারণ সচরাচর হরে 1 থাকলে সেটা লেখা হয় না। আমাদের এখন এই 1/p এর মান বের করা হয়ে গেছে। এখন জাস্ট এই দুইটা যোগ করে এটা বের করব, আবার এটা বিয়োগ করে এটা বের করব। সো এই দুইটা আমরা এখন বের করে নিই। অতএব p প্লাস 1/p,
পি এর মান কত 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2, এখানে প্লাস সূত্রের 1/p এর মান এটা, সো 3 মাইনাস 2 রুট 2। এখানে আমরা ব্র্যাকেট থেকে বের করব, এর সামনে কিছু নেই তার জন্য সরাসরি বের করে দিলাম। এই ব্র্যাকেটের সামনে প্লাস আছে, সো প্লাস দ্বারা গুণ করে বের করব। প্লাস দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ হয় না, সেটা থেকে যায়। এটা আউট, যেহেতু প্লাস মাইনাস আছে। 3 আর 3 যোগ করলে হয় 6। এখন আমরা পি মাইনাস 1/p বের করব। পি মাইনাস 1/p, পি এর মান এটা 3 প্লাস 2 রুট 2, এই মাইনাস এখানকার মাইনাস সূত্রে বলছি, এই প্লাসটা এখানকার, তাই না? 1/p এর মান 3 মাইনাস 2 রুট 2। এর সামনে কিছু নাই ব্র্যাকেটের সামনে, তার জন্য আমরা সরাসরি বের করে দিলাম। এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, তার জন্য মাইনাস দ্বারা গুণ করে বের করতে হবে। সো মাইনাসে প্লাসে মাইনাস 3, মাইনাসে প্লাস 2 রুট 2। এই 3 আর 3 আউট, যেহেতু প্লাস মাইনাস। এটা যোগ করলে আমরা কত পাচ্ছি, 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4, মানে 4টা রুট 2। এখন জাস্ট আমরা এই দুইটার মান পেয়ে নিয়েছি। ওকে, এখন জাস্ট আমরা এই সূত্রটা ভাঙিয়ে দেব এবং মান বসিয়ে দেব। মানে এটা আমরা ভাঙিয়ে দেবো, সূত্র বলছি, জাস্ট এটা ভাঙিয়ে দেবো, এন্ড দেন আমরা মানগুলো বসিয়ে দিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে, তাই না? খুবই সহজ অঙ্ক। আর আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বারবার বলছি, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করা লাগবে। এখন আমাদের কোনটা দেওয়া আছে, প্রদত্ত রাশিটা লিখে নি। সো প্রদত্ত রাশি p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4, এটাকে আমরা ভাঙিয়ে নেব সূত্র করার জন্য, কারণ আমরা 4 এর পাওয়ার 4 থাকলে আমরা কোনো সূত্র জানি না, তার জন্য আমরা এভাবে ভাঙিয়ে নেব। তার মানে এটা হচ্ছে a, তার উপর স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a প্লাস b ইন্টু কি a মাইনাস b, এই সূত্র আমরা ব্যবহার করব। a প্লাস b ইন্টু a মাইনাস b, এ বলতে আমরা এখানে পি স্কোয়ার ধরেছি, আর বি বলতে 1/p স্কোয়ার। তাহলে এ প্লাস বি, এ বলতে পি স্কোয়ার প্লাস সূত্রের বি বলতে 1/p স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এ বলতে পি স্কোয়ার মাইনাস সূত্রের বি বলতে 1/p স্কোয়ার। এটুকু চাইলে আমরা একটু সাজিয়ে নিতে পারি সূত্র করার সুবিধার্থে। এটাকে আমরা এইভাবে দিব, প্লাস এটাকে আমরা এইভাবে লিখব, এইভাবে। যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, তার জন্য আমরা এই ব্র্যাকেটের পরিবর্তে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দেব। একইভাবে এটাকে সাজিয়ে নিব। এই পি স্কোয়ারের পরিবর্তে আমরা এইভাবে দিব, মাইনাস 1/p স্কোয়ারের পরিবর্তে এইভাবে দেব। যেহেতু এই ব্র্যাকেটটা আমাদের দেওয়া দরকার, কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ব্যবহার করেছি, সো আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেব। এবং এটা হচ্ছে এ, তারপর স্কোয়ার, প্লাস এটা হচ্ছে বি, তারপর স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা 3টা সূত্র জানি, তার মধ্যে আমি এই সূত্রটি ব্যবহার করব। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। যেহেতু আমাদের প্লাস মাইনাস দুইটা দেওয়া আছে, মানে দেওয়া আছে বলছি, আমাদের প্লাস মাইনাস দুইটার মান বের করা আছে, দেখতে পাচ্ছেন। আমরা চাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা যে সূত্র আছে সেটা ব্যবহার করতে পারবো, নো প্রবলেম, বাট আমি এটা ব্যবহার করছি। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। তাহলে এ বলতে পি প্লাস বি বলতে 1/p, সো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সো মাইনাস 2a বলতে p, b বলতে 1/p। একইভাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, রাইট? তাহলে a বলতে এখানে p প্লাস b বলতে 1/p ইন্টু a মাইনাস b, a বলতে p, b বলতে 1/p। আশা করি বোঝা গেছে। এখন জাস্ট আমরা মান বসিয়ে দিব। p প্লাস 1/p এর মান আগেই তো বের করেছি, কত 6, এই যে 6, তারপর স্কোয়ার মাইনাস এখানে 2, p কেটে যায়, তাহলে 1 থাকে, 1 দ্বারা 2 এর সাথে গুণ করলে 2। p প্লাস 1/p এর মান দেখা যাক আবার 6, এর মান হচ্ছে 4 রুট 2, 6 ইন্টু এখানে কত 4 রুট 2। 6 এর উপর স্কোয়ার দিলে কত হয় 36, 36 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 34, গুণিত 4 6 কত 24। আমরা একবারই করি এভাবে, 34 গুণিত 6 গুণিত 4 রুট 2, তাই না? এইভাবে এখন আমরা গুণ করলে কত পাচ্ছি 816। এটা গুণ করলে পাচ্ছি 816, আর এখানে রুট 2। সেটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।
এই যে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।